বায়ু করাতি মন্ত্র, এটা হলো মায়াং করাতি মন্ত্র, এটা হলো বায়ু করাতি মন্ত্র। দেখেন 3, বায়ু করাতি মন্ত্র 3। তো একটা দুঃখের বিষয়, এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। আর একটা কথা হলো, এটা সম্পূর্ণ আসামের ভাষায় আর কি, ঠিক আছে, মায়ং আসামের ভাষায়, ঠিক আছে। চলুন কি আছে না আছে আমি একটা মন্ত্র পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন, এই দেখেন আমি জুম করে দিই মন্ত্রটা, তাহলে বুঝতে পারবেন। দেখেন, দেখেন, মহারাজার বায়ুবান কাটো, হর বিষ, হর কালকূট, বায়ু যাব, পানি উঠি পর। ব্রহ্ময়ে দেব উচ্চারণ করিলা, জৈথে বায়ু ভাজা আমি বায়ু ভাজা, সরি বায়ু ভাজা নাকি রাজা, রাজা রাজা, এটা আসামি ভাষা তো, এখানে রাজা হবে। আচ্ছা, বায়ু রাজা আসিয়া তৈতে তৈলান্ত সাক্ষাৎ, সাক্ষাৎ। আমি আগেই বলছি এই মন্ত্রগুলো আমার মুখস্থ না, তাই বেজে পড়তেছে। যদি মুখস্থ থাকতো তাহলে শর্টকাট বলে ফেলতাম আর কি, এক কথা, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ আসামি ভাষায়, তাই একটু বেজে পড়তেছে। যারা আসামি বোঝেন তারাই নেবেন, যারা বোঝেন না তারা নিয়ে শুধু শুধু ফেলে রেখে লাভ নাই, ঠিক আছে। দেখেন, আর কি আছে দেখি। দেখেন, নাগিনী, সিংহিনী, ভাগিনী, বরা, পক্ষী, পিশাচ, বাগি পালাই, বয়মন্ত্র, উচ্ছরিয়া, উলাসিয়া, মন, বায়ুরাজা মনে বলিলা বসন, অনুষ্ঠান করি যেবে যেবে বুলিলা বচন, অনুষ্ঠান শুনিয়ক পাত্রভর, ব্রাহ্মার পাশক সবে। এই মন্ত্রগুলা আসামি মন্ত্র, সবগুলা আসামিক ভাষা। তো যারা আসামি ভাষা বোঝেন, যারা মায়াং ভাষা বোঝেন, এটা তারা নেবেন আর কি, ঠিক আছে, এক কথায়। যারা আসামে থাকেন বা আসামি ভাষায় কথা বলেন, তাদের কথা কিন্তু আমাদের মতনই, কিন্তু কিছু কিছু বোঝা যায় না আর কি, মানে মোটামুটি কিছুটা বোঝা যায়, আবার কিছু বোঝা যায় না, ঠিক আছে। তো যারা বোঝেন তারা নিবেন, যারা বোঝেন না তারা নিবেন না, এক কথা, ঠিক আছে। কিন্তু সম্পূর্ণ বাংলা, হ্যাঁ, বাংলার লাভ কি, এটা কিন্তু আসামি ভাষা আর কি, হ্যাঁ। মানে আপনারা দেখতেছেন বাংলা, কিন্তু এটা আসামি উচ্চারণ, আসামি ভাষা, ঠিক আছে। তো যাই হোক, আমি আরো দেখাচ্ছি কি আছে না আছে। দেখেন, অষ্টম মন্ত্র ব্রহ্মক্ষণ, এটা রিভিউ আরো অনেক আগে আপনারা, আমি আরেকবার দেখাইছিলাম আরেকটা ভিডিওতে। তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, নরম মন্ত্র, রুদ্র করতি বা তিলাক করাতি। তারপর আরো অনেক কিছু আছে, আপনার দেখতেই পাচ্ছেন, আমি দেখাইতেছি, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, সুদর্শন চক্র করাতি, সুদর্শন চক্র করাতি। তারপর আর কি আছে, একাদশ গর্ব করাতি, একাদশ গর্ব করাতি। শ্রীকৃষ্ণয় নম, উল্টা ফিং ফিঙ্গটা, চুর কাটি, সবে চুর কাটি, করোনা করোনাষ্টি, মন্ত্র আর কি, ঠিক আছে। আমি একবারই বলছি, এই মন্ত্রগুলো আপনারা শুনলে আপনাদের হাসি আসবে, তবে হাসি আসার কিছু নাই, এগুলা মায়াঙ্গার ভাষা, এই কারণে এরকম লাগতেছে। যারা বাঙালি তারা বুঝবেন না, আর যারা বাংলা মায়াং ভাষা বোঝেন বাঙালির ভিতরে, তারা তো বুঝতে পারছেন আমি কি বলতেছি। দ্বাদশ রাম করাতে বা রাম মন্ত্র হবা জোড়া। তারপর আমি আরো দেখাচ্ছি, তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। এটার ফিসটা কত, এটা ফিসটা প্রায় মনে হয় এই 70-80 পৃষ্ঠার কাছাকাছি হবে আর কি, ঠিক আছে। এই 70 পৃষ্ঠা এরকম হতে পারে স্বাভাবিক, যেহেতু ডবল পৃষ্ঠা, তাহলে ডবল পৃষ্ঠা মানে 2 পৃষ্ঠা, এক পৃষ্ঠাতে 2 পৃষ্ঠা করে, তাহলে এই 80 বা 70 বা 75 এরকম পৃষ্ঠা হবে। যাই হোক, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।